এ বিষয়ে আরও জানাতে সাভার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল রহমান জিয়া। জিয়া, আমরা আপনার প্রতিবেদনে দেখলাম বেশ অনেকগুলো মানুষ আহত অবস্থায় পড়ে আছে এবং আপনি যেটি বলছিলেন যে তাদের আসলে এখন চিকিৎসা ভার বহন করার মতো সাধ্য নেই এবং অনেকেই বেশ খারাপ অবস্থাতে আছেন, তারা নিম্ন আয়ের মানুষ। এবং একটু জানাবেন যে মানুষগুলো এই অবস্থায় আছেন তাদের চিকিৎসা কেমন চলছে এবং যেটি ওনারা বলছিলেন যে সরকারের পক্ষ থেকে সেরকম কোনো সহায়তা দেওয়া হয়নি, এ ব্যাপারে কর্তৃপক্ষের কারোর সাথে আপনার কথা হয়েছে কিনা? আমি এই মুহূর্তে আছি আমি সাভার এনাম মেডিকেল কলেজ। সেখানে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনেই একজন গুলিবিদ্ধ অসুস্থ সে শুয়ে আছে। তো এরকম অনেক পেশেন্টই আছেন সাভারের বিভিন্ন হাসপাতালে এবং বাসা যাদের চিকিৎসা চলছে। আমরা যেটি জেনেছি যে সাভার থানা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে যেটি জেনেছি যে সাভারের যে ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনে ৩৬ জন নিহত হয়েছে এবং এছাড়া ৪ থেকে ৫০০ আহতের কথা তিনি জানিয়েছেন যে এদের বেশিরভাগই গুলিবিদ্ধ বা মারধরের শিকার। তো আমরা যেটি দেখেছি যে এদের বেশিরভাগ পরিবারের কাছে সাথে আমরা কথা বলেছি, এরা যেটি বলেছে যে এদের চিকিৎসা ব্যবস্থা এবং তাদের পরবর্তী যে অবস্থা সে অবস্থা নিয়ে তারা শঙ্কিত। তারা যেটি বলতে চাচ্ছে যে চিকিৎসা ব্যবস্থা কিছু কিছু আমরা দেখেছি যে এনাম মেডিকেল কলেজে যারা ভর্তি রয়েছেন তাদের চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ সহযোগিতা করছেন, তবে যারা বাসায় বা অন্য কোথাও চিকিৎসা নিচ্ছেন সেক্ষেত্রে তাদেরকে চিকিৎসার ব্যয়ভার বহন করতে হিমশিম খেতে হচ্ছে। তারা যেটি বারবার বলছেন যে চিকিৎসার যে ব্যাপারটি সেটি ব্যয়ভার বহন করতে তারা হিমশিম খাচ্ছেন। পাশাপাশি এই যে কোমলমতি শিশুরা, কোমলমতি সন্তানরা যারা কিনা সেই ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছেন, তাদের ভবিষ্যৎ নিয়েও তারা শঙ্কিত। তো আমরা যদি একটু সরাসরি কথা বলি, একজন সাভার কলেজের একজন শিক্ষার্থী, তিনি আসলে কেমন আছেন, কি চাচ্ছেন? জি, এখানে খুব ভালো আছি। এনাম মেডিকেল আমাদের খুব ভালো ট্রিটমেন্ট দিচ্ছে, কিন্তু আমার একটা দাবি যে সরকার থেকে যেন আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে একটা পুনর্বাসন দিকে লক্ষ্য দেয়। কারণ আমরা তো এখন আগের লাইফে ফিরে যেতে পারবো না, এখন তো পঙ্গুত্ব লাইফ। তো আমরা যেন একটা সরকারি চাকরি পাই, সেদিকে একটু সরকার জানি খেয়াল। তা নিয়ে আপনি শুনছিলেন যে একজন শিক্ষার্থী তার কথা জানাচ্ছিলেন। তো ওনারা যেটি বলতে চাচ্ছেন যে সরকার যেন তাদের ব্যাপারে উদ্বিগ্ন। যদিও আমরা যেটি দেখেছি যে বিভিন্ন দলীয়ভাবে এদেরকে সহযোগিতা করা হচ্ছে এবং আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে এবং আমরা আরেকটি যেটি জেনেছি যে তাদের এই যে আহত এবং যে নিহত, এই নিহতর যে তথ্যগুলো সেগুলো হাসপাতাল সূত্র সেগুলো নিচ্ছেন এবং সেগুলোকে তারা মন্ত্রণালয়ে পাঠাচ্ছেন, যাতে করে আগামী দিনে তারা কোনো সহযোগিতা যদি বর্তমান সরকার সে ব্যবস্থা করেন সেটি যদি তারা পান, সে অবস্থাতেই হাসপাতাল সূত্র বিশেষ করে সবার থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা যেটি জেনেছি যে মন্ত্রণালয় তাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং তাদেরকে সে তথ্য তাদেরকে মন্ত্রণালয়ে পাঠাতে বলেছেন। তো আগামী দিনে হয়তো বা এদের পাশে অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়াবে, সে প্রত্যাশাই করছেন আহত এবং নিহতের পরিবাররা। তো তা নিয়ে এই ছিল এখান থেকে সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।